কল্যাণের নামে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে। এই ধরনের বর্বরচিত, অমানবিক, দলিত বিরোধী আচরণ পুলিশ করতে পারে না। এই পুলিশি অত্যাচার নতুন নয়। মমতা ও তার পুলিশের আচরণ সবাই দেখেছেন। আমি নিজে 35-40টা মামলার মুখোমুখি হয়েছি। আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে চোর মমতার এই মিথ্যা মামলার জন্য। আমার অপরাধ ছিল, আমি নন্দীগ্রামে চোর মমতাকে 1956 ভোটে হারিয়েছি। আপনাদের অপরাধ, আপনারা এখানে রবীন্দ্রনাথ মাইতিকে পদ্মফুলে জিতিয়েছেন। আপনাদের অপরাধ পঞ্চায়েত নির্বাচনে 4র্থ স্তরীয় লুটের পরেও আপনারা এই বুথ ধরে রেখেছেন পদ্মফুলের পক্ষে। তাই আপনাদের মনোবল ভাঙতে গেলে রাজনৈতিক কৌশল বা ভাতা দিয়ে হচ্ছে না। তাই আপনাদের পুলিশ দিয়ে ইংরেজের কায়দায় দমন পীড়ন করে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করাতে চায়। তাই এই আক্রমণ লোকসভা ভোটকে সামনে রেখে কোনো অত্যাচার হচ্ছে না। অবাধ গণতান্ত্রিক পরিবেশ, যেখানে পুলিশের যা ভূমিকা নেওয়া দরকার পুলিশ সেখানে সেই ভূমিকা নিচ্ছে। ফলে শুভেন্দু অধিকারী কেন্দ্রের রিপোর্টগুলো পড়ে দেখুক, দেখবে পশ্চিমবঙ্গের কি পরিমাণ সুখ্যাতি। কেন্দ্রের সব দপ্তরের রিপোর্ট ইনক্লুডিং হোম, সমস্ত বিষয়ে পশ্চিমবঙ্গের রয়েছে। শুভেন্দুর পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে। সেই ধরনের অবান্তর কথাবার্তা এই চলছে। শুভেন্দু, তার কোনো জায়গা পরিবর্তন হবে না। শুভেন্দু বিরোধী শিবিরে ঘৃণিত, উপেক্ষিত, কোণঠাসা, রাজনীতি থেকে অবসর নিয়েও চলে যেতে পারে, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে।